আজকে আমরা দামোদর অষ্টকমের দ্বিতীয় সংস্কৃতি পাঠ করব। 95 পাতায় ছিল দামোদর অষ্টকম। রুদন্তং মুহুর্নেত যুগ্মং মিজন্তং করম্ভোজ যুগ্মেন শাতঙ্ক নেত্রং মুশাসকম পতিরেখাঙ্ক কণ্ঠ স্থিতগ্রৈব দামোদরং ভক্তিবদ্ধং। অর্থাৎ যিনি জননীর হস্তের যষ্টি দেখে রোদন করতে করতে দুখানি পদ্মহস্ত দ্বারা বারবার নেত্রদ্বয় মর্জন করছেন, যিনি ভীতনয়ন হয়েছেন ও সেই জন্যে মুহুর্মুহু শ্বাস প্রশ্বাসজনিত কম্প ও নির্বন্ধন, যার কণ্ঠস্থ মুখ তাহার দোদুল্যমান হচ্ছে এবং যার উদরে রজ্জুর বন্ধ হয়েছে, সেই ভক্তিবদ্ধ শ্রী দামোদরকে আমি বন্দনা করি। চলুন দেখি কিভাবে হয়েছে। ভগবান অর্থাৎ এখানে ভয় পেয়ে গিয়েছে মায়ের হাতে লাঠি দেখে এবং তার পদ্মের মতো হাত দিয়ে বারবার চোখ মুছছে, কান্না করছে এবং মা যশোদা তাকে ঝরার জন্য ছুটে যাচ্ছে। এই রূপ যখন আমরা কল্পনা করি আর পড়ি তখন আমাদের যেন আনন্দে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান, যাকে বিভিন্ন মুনি যোগী ঋষিরা যোগ বলেও বাঁধতে পারে না, তাকে কীভাবে মা যশোদা দামোদর দ্বারা রজ্জুবদ্ধ করেছিলেন। আমরা ভাবি তিনি ভগবান হয়ে মায়ের দ্বারা রজ্জুবদ্ধ কেন হয়েছেন, কিন্তু যে প্রকৃত ভক্ত সে জানে এই বন্ধনটি আসলে ভক্তির বন্ধন। ভগবান অনেক সময় ভক্তের কাছে বাধা দেন। যেভাবে একটা বাচ্চা যখন তার পিতার কোলে থাকে তখন পিতাকে অনেক মারে, কিন্তু পিতা সব মা নীরবে সহ্য করেন, কারণ তিনি জানেন এই মারের মধ্যে একটা ভালোবাসা রয়েছে। ঠিক সেইভাবে আমরা মনে হতে পারে যে এই বাচ্চাটাকে কী মা করে সহ্য করছে, বা ভগবান কিভাবে ভক্তের দ্বারা বন্দিত হচ্ছেন, বা কীভাবে ভগবান সুদামার পায়ে দল ধুয়ে দিচ্ছেন। তিনি তো ভগবান, কিন্তু ভগবান নিজে আচরণে দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে প্রকৃত ভক্তের সেবা করতে হয়। এই কারণেই আমরা দেখতে পাচ্ছি ভগবান প্রতিনিয়ত আমাদের শিক্ষা দেওয়ার জন্যে কখনো দেবী দুর্গার আরাধনা করেছেন, কখনো দেবী কাত্যায়নীর আরাধনা করেছেন, কখনো অন্য শরণাপন্ন হয়েছেন, কখনো রাগ প্রকাশ করেছেন, কখনো ভয় প্রকাশ করেছেন। এই সমস্ত তার লীলার অংশ এবং মানুষকে শিক্ষাদানের জন্য এগুলো করেছেন, কিন্তু আমরা মূর্খের মতো এগুলো বুঝতে পারি না এবং আমরা বিভিন্ন পুরাণ অনুসারে বলি যে এই দেখো ভগবান তো এই দেবীর প্রার্থনা করেছেন, তিনি যদি ভগবান হন তিনি কাঁদছেন কেন, তিনি যদি ভগবান হন তিনি দেবীর আরাধনা করছেন কেন। আরে কী করে আপনাদের বোঝাবো, তিনি ভগবান হয়েছেন বলে কি তিনি লীলা করতে পারবেন না? তিনি কাঁদছেন কারণ তিনি দেখাচ্ছেন যে তিনি কতটা বিরহবেদনা। শোক আর বিরহর মধ্যে পার্থক্য আছে। উদাহরণ হিসাবে শোক হচ্ছে আপনাকে যেটা ভয় ভীত করে তোলে, আর বিরহ হচ্ছে যেটা আপনাকে প্রকৃত ভালোবাসা আনন্দের স্বাদ দেয়। শ্রীরামচন্দ্র যখন সীতার শোকে কাঁদছিলেন, তিনি সেটা শোকের জন্য নয়, বিরহের জন্য কাঁদছিলেন, কারণ তিনি জানেন যে লীলা করতে এই সমস্ত কিছু মানুষকে দেখানো দরকার। যদি সীতার ও রাবণের হরণ করার পর ভগবান তার ক্রন্দন প্রদর্শন না করতেন, তাহলে সেটা কি আপনার কাছে মনোগ্রাহী হতো? আপনি ভগবানকে বলতেন আরে কীরকম ভগবান, নিজের স্ত্রী চলে গেছে আর তিনি একটুও কাঁদলেন না। তো ভগবানের অনেক সময় লীলা আমাদের বোঝার ঊর্ধ্বে, আমাদেরকে সেটা বুঝতে হবে কি করে, ভক্তি চক্ষু দিয়ে। আগামীকাল আমরা শ্রী দামোদর অষ্টকম, যা শ্রীমৎ সত্যব্রত মুনির লেখা, যেটি 3 নম্বরটি পড়ব।